সংখ্যাটা বেশি দেখে আমরা ছোট রুমে না এসে এই রুমে চলে আসি। আর আপনারা বড় রুমে চলে আসে এই জন্য মানে আপনারা খবর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য ব্যাপারে আমরা প্রতি সপ্তাহে একবার বসে আলোচনা করি। এখানে আমাদের আরো উপদেষ্টারাও আসেন, আজকেও আরো উপদেষ্টারা ছিলেন, ওনারা চলে গেছে। এইটা যদিও এই গতকালকে যে ঘটনাটা এইটা কিন্তু স্বরাষ্ট্রের তো ঘটনা নয়, এই ঘটনাটা হলো শিক্ষা মন্ত্রণালয়ে। এখানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে 7 কলেজের ছাত্রদের যে একটা কি হয়েছে, বাগবিতণ্ডা যেটা হয়েছে, এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাবজেক্ট। বাট যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চলে আসলে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ হয়ে যাই। এবার একটা ছোটোখাটো একটা ঘটনা নিয়েই কিন্তু এই ঘটনাটা সূত্রপাত। আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনী বলছি, তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। আর অনেক সময় আছে যদি কোনো কিছু হয় কি করতে হয়, তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এইসব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। অনেক সময় আছে যে ভালো পেশেন্ট যাচ্ছে, সে যেতে পারতেছে না, এটা আপনারা নিজেরও তো রিয়েলাইজ করেন। এই শাহবাগ মোড়ে হলে এখানে দেখে 2টা বড় হসপিটাল, পেশেন্টরাই কিন্তু সবচেয়ে সাফার করে সবচেয়ে বেশি। এইগুলি ক্ষেত্রে আপনারাও একটু বলবেন। আর কাগজ যদি কোনো দাবি দেওয়া থাকে, এটা যেই সব মন্ত্রণালয়ের সাথে তাদের যে দাবি দেওয়াটা আছে ওটা তাদের সাথে যোগাযোগ করে ওটাকে সলভ করে নেওয়া। এবং প্রত্যেকটা জিনিস আমরা চাচ্ছি যে আলোচনার মধ্যে সলভ। এখন কতগুলি দাবি আছে, তাদের যৌক্তিক দাবি থাকতে পারে বা যেই থাকে, আলোচনার মাধ্যমে এই যৌক্তিক দাবি বা যেই দাবি থাকবে না কেন সলভ হবে না। আমরা ছাত্র ভাইরা এটা কোনো দিনই করতে পারে না, তারা দেশের জন্য ভাবে এবং তারা দেশের জন্যই কাজ করে। এবং তারা এই জিনিসটা হয়তো 2-1টা ক্ষেত্রে হয়, কিন্তু তারা যেই ছাত্ররা যেই সময় যে কাজই করছে তারা কিন্তু পজিটিভটাই করে, তারা কিন্তু নেগেটিভ কোনো কাজ করে না। অনেক সময় আছে হয়তো একটা কাজ করতে গেলে ছোটোখাটো দিয়ে একটা ভুল হতে পারে, এবং এইটার ক্ষেত্রে আপনাদেরও একটা রোল আছে, আপনারাও কিন্তু পজিটিভটা তাদের বুঝাতে পারেন, ভাই এইখানে না করে এইখানে করো, এটা করলে ভালো। এইটার ক্ষেত্রে আমি একটু আপনারা বলি, হ্যাঁ আপনি বলে নেন, আপনিও বললেন, এড করেন। সেটা হচ্ছে পরবর্তীতে সাক্ষরে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ হয়েছে, এটা দেখলাম যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এটাই স্বাভাবিক, সেটা একটা সহনশীল প্রক্রিয়া। দেখলাম যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সে প্রতিবাদ করো যখন সে নিয়ন্ত্রণ করতে গেছিল, তাদেরকে কিন্তু যেরকম তার প্রতি আঘাত করা হয়েছে, সেটা বলা যায় এক ধরনের মৃত্যু সজ্জায়। এই পুলিশ যে আক্রমণ করে লাঠিচার্জ করবে, সেটা একটা যেটা আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু লাঠিচার্জ করে, কিন্তু পুলিশের যখন লাঠিচার্জ করে তখন কিন্তু তারা আসলে হুঁশ থাকে না, তাকে মাথায় মারতেছে নাকি চোখে মারতেছে। এই বিষয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে বিষয়গুলো দিক নির্দেশনা আপনারা দেবেন কিনা, যে এই প্রক্রিয়া আসলে লাঠিচার্জ করা যাবে। আমরা যে সব জায়গায় এরকমভাবে তারা এই কাজগুলো করে। এই যে ধরেন আপনারাও কিন্তু আপনাদের সবসময় দিক নির্দেশনা দিই, এখানে আপনারা আস্তে আস্তে ঢোকেন, কিন্তু আপনারা এখানে ঢুকানোর সময় দেখবেন যে আমি আগেই বলি গ্লাসগুলি সরাই রাখো, যেটা আপনারই ভেঙে ফেলেন। আপনার মতো এত সেন্সেবল লোক যারা সমাজকে সচেতন করতেছেন, তারা কিন্তু এই 5 মিনিটের জন্য এটা করে ফেলেন। আর এটা ছাত্রদের ক্ষেত্রে ধরেন, পুলিশের ক্ষেত্রে ওই পরিস্থিতিতে এটা হয়ে যায় অনেক সময়। বা তাদের ক্ষেত্রে আমরা সব সময় বলি যে এটা পেশেন্ট এবং ধৈর্যের সাথে এটা মোকাবেলা করে।